গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ মহিলা কলেজের পাশে যে ভাইরাল হাঁসের ডিমের চটপটি সেটা খাইতে। এখন 8টা বাজে, ঠিক আছে। এই চটপটি 10টা পর্যন্ত থাকার কথা আমরা শুনছি আগে পরে, কিন্তু আজকে আইসা দেখেন দোকান একেবারে খালি। চটপটি খাওয়ার জন্য লোকজন আছে, সিরিয়ালে আছে অনেকে, কিন্তু চটপটি নেই, চটপটি শেষ, ঠিক আছে। যারা বিভিন্ন পেজে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন যে আসলে হাঁসের চটপটি ঠিক স্বাদ হয় না, তারপরে এই জায়গায় তারা দাম বেশি নিতেছে, ঠিক আছে, তা হাঁসের ডিমের চটপটিটার দাম বেশি নিতেছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যদি দাম বেশি নিয়ে থাকে, এখন আপনি হাঁসের ডিমের যে চটপটিটা এটা কিন্তু শেষ। এখন আপনি জাস্ট ভিড়টা দেখেন দোকানের ভিতরে, ঠিক আছে। এবং আমরা যারা আরো আছি আশেপাশে অনেক লোক কিন্তু চলে গেছে, আমাদের সামনে চলে গেছে, তারা চটপটি পায় নাই। চটপটি অলরেডি শেষ 8টা বাজেই, ঠিক আছে। তো আজকে হাঁসের চটপটি খাওয়ার যে মিশন আমাদের, এটা ফেল, ঠিক আছে। আমরা হাঁসের চটপটি খাইতে পারবো না। তো যে হাঁসের চটপটির দোকানের মালিক আছে সেই ভাই আমাদের কাছে আপ ডাউনের জরিমানা দিবে। আমরা এর আগের একদিনও খানপুর জায়গায় ফেরত আসছি, উনি বারে বারে শুধু লোকেশন চেঞ্জ করে। কি জন্য ভাই আপনি লোকেশন চেঞ্জ করেন কেন? কালীবাজার যে সময় ছিলাম ওই সময় কাস্টমার জায়গা দিতে পারে নাই, আর খানপুর হাসপাতালে আপনার ভাড়ার একটু সমস্যা হয়েছে, লোকেশন চেঞ্জ। এখন এই জায়গায় যে নিছেন এটা কি পার্মানেন্ট না দুদিন পরে? এটা মালিকানা দোকান, আল্লাহ যদি চায় তো এখানে পার্মানেন্ট। হ্যাঁ, আল্লাহ চাইলে নইলে নাই। আচ্ছা ঠিক, এটা তো অবশ্যই আল্লাহ চাওয়া ছাড়া তো কিছু হয় না। আর এই জায়গায় যে পরিমাণ ক্রাউড আসতেছে, আমরা আসার পরে দেখলাম এই জায়গায় মোটামুটি বসার মতো যথেষ্ট স্পেস আপনি দিতে পারবেন লোকজন আসলে? বসার মতো স্পেস দিতে পারবো না, কিন্তু আপনার সব দাঁড়াই, বেশিরভাগ দাঁড়াই খাই দিব, কারণ এত ওয়েটার আমার নাই। কারণ ভাই নারায়ণগঞ্জে আমরা এত জায়গায় চটপটি খাইছি, এত চটপটির দোকান আছে, কিন্তু বর্তমানে আপনার চটপটিটা যে পরিমাণ ভাইরাল, ঠিক আছে, আর মানুষজন যেভাবে আছে, যে একটা ক্রেজ, ঠিক আছে, লোকজন জায়গা দিতে না পারলে তো ভাই পরে। লোকজন আমি জায়গা দিতে পারবো, কিন্তু আপনার বসায় খাওয়াইতে পারবো না। আচ্ছা, আমরা যে আজকে আসছি, এই যে আসলাম ভাড়া দিয়ে, এখন আবার চলে যাবো, আমাদের জন্য কোনো সান্ত্বনা পুরস্কার আছে? ঠিক আছে। আচ্ছা গাইস, এই যে আমাদের সান্ত্বনা পুরস্কার ফুচকা, এই ফুচকা ভাই তারা নিজেদের বাসায় মেরিনেট করে বানায়, এবং আজকে এটাই সান্ত্বনা পুরস্কার। তো সচরাচর আমরা যে চটপটি গুলা খাই, এই তারা বাইরের থেকে ফুচকা কিনে না বানায়, ওই ফুচকার চাইতে এটা কিন্তু স্বাদও বেশি এবং স্বাস্থ্যকর জিনিসটা, যে কেউ খাইতে পারে, কোনো সমস্যা হবে না। তো আপনারা আসবেন, তবে আগে আগে আসবেন। যেমন আমরা আজকে 8টা বাজে এসে কিন্তু চটপটি পাইনি। আপনারা যারা এই হাঁসের ডিমের ভাইরাল চটপটিটা খাইতে চান, অবশ্যই সন্ধ্যা 7টার আগে আসার চেষ্টা করবেন, তারপরে আসলে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তো গাইজ আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।